আব্দুল ভাই। এই যে বিদেশ থেকে এক বৈদেশিক রাজা আমাদের এই দেশে পদার্পণ করেছে, হ্যাঁ দেখেছি তো। এই রাজা আসার পরে আমাদের দেশের জনগণের যে সুযোগ সুবিধাগুলো দেখাচ্ছে, তা ইনশাআল্লাহ আমরা এবার একটা উন্নত দেশে পরিণত হব। আর আমাদের দেশে গরিব কৃষকগুলো আর গরিব থাকবে না। আর আমাদের এই যে কৃষি খাতগুলো অবহেলিত রয়েছে, এই অবহেলিত থাকবে না। বিভিন্ন কার্ডের মাধ্যমে এইগুলো উন্নত করা হবে ইনশাআল্লাহ। তো আমরা ভোট এবার ওই বৈদেশিক রাজাকেই দেব, দেশের কোনো রাজাকে ভোট দেব না। তাহলে তো আমি শুধু শুধু পথ পেয়ে যাবো, ছাত্র নাই ছাত্র লিডার হয়ে যাবো, ঠিক আছে? আমার রাজনীতিক তীর নাই, বড় রাজনীতিক তীর হয়ে যাবো, ঠিক আছে? আর ওই শুধু নিজের পরিবার না, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী বাজার ঘাটে যেখানে বসবি ওই বৈদেশিক রাজার ভোটের প্রচারণা চালাবি, বুঝতে পারছিস? তা তো আমি অটোমেটিক চালাই ভাই, ও কথা কি বলা লাগে নাকি, ঠিক আছে ভাই? হ্যাঁ? এইবারটা পরিষদে যে চাউল টাউল আসে, ওখান থেকে 50 বস্তা চাউল টাউল কিন্তু আমার লাগবে ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই, কিরা? ওরা তো বিদেশি রাজাকে ভোট দিবি, তো বিদেশি রাজা পাস পেয়ে সব তো সব ওরা ওই জায়গায় নিজান বিদেশি, তোরা কি করবি? আমরা কি করব মানে আমরাও নেব, শুধু উড়া নেবে কেন? ওর সব যদি বাগাবাগি হয়ে যায়, তাহলে আমরা যারা ভোট দিলাম সাধারণ মানুষ, তাই কি দিবি তোরা? ওরা যারা দেশের মানুষ, দেশে আছে, দেশ থেকে কখনো পালায়নি, সেই সব খাঁটি মানুষকে ভোট দে। ঠিক ওরে শোন, আমি যে কষ্ট করি গাছ কাটিছি এবং আল্লাহ রস দিয়েছে, আমার এই রস বিদেশিরা খাবে কেন? ওরে আমার এই রস আমার দেশের মানুষ খাবে, আমার এলাকা মানুষ খাবে, তাতে আমি সন্তুষ্ট। বিদেশিকে খাওয়াই তো লাভ নেই। ঠিক তো সময় থাকতে ফিরিয়ে আসো। ফিরে আসো। এই পাগল, ওরা সাধারণ কৃষক মানুষই এইগুলো বুঝলো, আর তুই এরা শিক্ষিত মানুষ এই বুঝলি না? আসলে তো তাই, আমরা বিদেশের মানুষের ভোট দেবো কেন? আমরা ভোট দেবো আমাকে দেশের মানুষের, যারা দেশে থাকে তাই কি ভাই ভাই? আপনি কিন্তু আমার সব সময় কিন্তু অপমান করে কথাবার্তা কন। এই কথাটা যে আপনি বললেন না ভেবে চিনতে, লোকজনের সামনে সবকিছু কইয়ে ফেলান, পরে থাপটা আমাকে খাইতে হয়। আচ্ছা যাই হোক, ওই দেশের মানুষের জন্য তুই ভোট চা, বুঝতে পারছিস? আমি তো ভোট দিই, তাই করে বেড়াচ্ছি।